অন্ধকারে থেকেও আলোর মানুষদেরকে এখনো চিনতে পারছেন না? তুমি জানো না মা, ওই লোকটা আরো কতজনকে ছবল মেরেছে। নীল, হাতি যখন পাকে পড়ে তখন তাকে কারা যেন লাথি মারে। চামচিকে। দ্যাটস রাইট। হ্যাঁ, আপনি সত্যি পাকে পড়েছেন। তো চামচিকে হিসেবে আপনার কাউকে সন্দেহ হয়? এসো, কাবেন। ভেতরে আসতে পারি? আসুন। আমি এমএলএ শ্রীকান্ত হালদারের কাছ থেকে আসছি। ও হ্যাঁ, আমি টেলিফোন পেয়েছিলাম। বসুন। থ্যাংক ইউ। আমি কয়েকটা ইনফরমেশন জানতে চাই। হ্যাঁ বলুন। আপনি মিস্টার শিবনাথ চৌধুরীকে নিশ্চয় চেনেন। আমি ওর বিজনেস পার্টনার মিস্টার ধারিওয়ালের সম্বন্ধে কিছু জানতে চাই। দেখুন, আমরা অনেক কিছুই জানি, কিন্তু আপনাদের ওই কিন্তুটাকে আমি কাজে লাগাতে চাই। জানো তো, বাবা কখনো কারোর কাছে মাথা নিচু করবেন না। তাছাড়া মাও খুব ভেঙে পড়েছেন। ভেঙে পড়লে তো চলবে না। আর তাছাড়া যারা তোমার দাদার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছে, এ কদিন আমি তাদের সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি। কি জেনেছ? যা জেনেছি তা মুখে না বলে তার মুখোশটা আমি খুলে দিতে চাই। মুখোশটা খুলে দিয়ে আমি যাকে শত্রু হিসেবে দেখব, ভাবতে পারো রাত্রে সে যদি আমার পরম আত্মীয় হয়। পরম আত্মীয়? আকাশ ওপর থেকে সবকিছু দেখতে পায়, সাদা কালো সবকিছু। মাটিকে ফাঁকি দিতে পারলেও আকাশকে ফাঁকি দেওয়া যায় না রাত্রে, ফাঁকি দেওয়া যায় না। अरे हम लोग का जो प्लानिंग है ना, उसको बारे में आपको सब कुछ तो बता दिया है ना साहब, समझ गए ना? और ये बात होता है क्या, पार्टनरशिप व्यवसाय बेसी दिन एक साथ चले ना। আপনি বুঝতে পেরেছেন তো? হ্যাঁ বুঝেছি। আপনার ওই পথের কাঁটাটাকে আপনি সরাতে চান। हाँ एकदम बिल्कुल करेक्ट। हाँ वो सब ठीक है, लेकिन बात जो है ना, सही वक्त पर 8 बजे, बिल्कुल 8 बजे स्पॉट पर पहुंच जाइए, एकदम शार्प एट 8 o'clock, समझ गए ना? और हाँ, लाला जी का जो चिट्ठी उठी मेरे पास है ना, वो मेरे पास रही है, उसके लिए आपका कोई दिक्कत नहीं है। हाँ, लेकिन शार्प एट 8 o'clock। हेलो हेलो मिस्टर चैटर्जी, चैटर्जी। यस सर, यस सर। লালাজির চিঠি যখন নিয়ে এসেছেন তখন সব ঠিকই আছে, কিন্তু লালাজির সঙ্গে তোমার কালকেই টেলিফোনে কথা হলো, কই কিছু বললেন না তো? अरे वाह, लाला जी टेलीफोन पुलिस टैप করে রেখেছে না। হ্যাঁ, তো এইসব বিজনেস সিক্রেট কথাবার্তা কেন বলবেন লালা জি? আই সি। তা আপনাদের প্রয়োজনটা ঠিক কি একটু গুছিয়ে বলুন তো। প্রয়োজন মানে লালাজির কাছে আপনার নাম শুনেই ওনার কাছ থেকে এই চিঠিটা নিয়ে আপনার কাছে। এনিওয়ে, আপনি কি এখনই কিছু শোনা মানে মানে কতটা কি দিতে পারবেন? কালই আমাদের একটা গ্রুপ আমেরিকা যাচ্ছে। जो भाव है उसका डबल दूंगा, डबल। अरे लाला जी কথা বলছেন, ওনার কাছ থেকে চিঠি নিয়ে এসেছেন, उसीलिए हम लोग आप लोगों को माल दे रहे हैं। नहीं तो इस किस्म का ओपन मार्केट में हम लोग तो कभी नहीं। सही बात है, सही, लेकिन दोस्त तो दोस्त ही। আপাতত 500 পিস বিস্কিট আমি আপনাদের দিচ্ছি, মানে 5 কেজি 24 ক্যারেট সোনা, আই মিন দোস্ত হিসেবে। अरे वो सब दोस्त दोस्त सब छोड़ दीजिए ना। अरे बाबा, बिजनेस इज बिजनेस, हैं? क्यों ना सोना जी? हाँ सुनिए, आप लोगों को बाकी ऑर्डर जो है वो रुपया पैसा का साथ दे देने से अगले हफ्ता में 5-7 केजी, हाँ 5-7 केजी माल मिल जाएगा। और हेरोइन? হেরোইন তো 2-4 প্যাকেট হতে পারে, 2 প্যাকেট তো। You are under arrest, Shibnath Babu. Don't move. অন্ধকারে থেকেও আলোর মানুষদেরকে এখনো চিনতে পারছেন না? আকাশ? হ্যাঁ আকাশ। আর আকাশ কখনো মাটির পাপকে ক্ষমা করে না। তা আপনি আমার যতই নিজের লোক হন না কেন। নিজের লোক?
হ্যাঁ, আপনার সৌভাগ্য যে আপনি জানেন না যে আপনি আমার কে, আর আমার দুর্ভাগ্য যে আমি জানি আপনি আমার কে। শিবনাথ বাবু, অ্যারেস্ট করতে গেলে তো হাত কড়া পড়াতেই হবে। কড়া নেড়ে নিজের বাবার ঠিকানা আমি এতদিন খুঁজে পাইনি ইন্সপেক্টর। ভালো করে পড়ান করা, যাতে ওই হাত করার দাগ দেখে আমি চিনতে পারি যে যে উনি আমার বাবা। সেদিনের কথা মনে আছে আপনার? সেদিন টাকার লোভে রাতারাতি বড় লোক হবার নেশায় একজন অসহায় মহিলার সিঁথির সিঁদুর মুছে দিয়ে তাকে পথের ধুলে মিশিয়ে দিতে চেয়েছিলেন। চরম দারিদ্র আর অভাব অনটনের ঝড় ঝাপটায় তাকে ঠেলে দিয়েছিলেন আর মেতে উঠেছিলেন আপনার রাজত্ব রাজধানী নিয়ে। আকাশ, সেদিন আমি দুধের শিশু ছিলাম। আমার কিচ্ছু করার ছিল না, আমার মা মুখ বুঝে সব সহ্য করেছে। নিজের স্বেচ্ছায় সরে গিয়েছিলেন আপনার জীবন থেকে। আপনার সুখ শান্তিতে বাধা দিতে তিনি চাননি। আজ আমি সব জেনেছি, সব বুঝেছি। তাই বুঝি চরম বিপদের মুখে আমাকে ঠেলে দেবে বলে তুমি? বিদ্যুৎ চমকালে বাস্তা একটা পড়বেই। বিপদ ডেকেছেন আপনি নিজে। আমি তো আমার অসহায় মায়ের হয়ে একটা সামান্য প্রতিশোধ নিয়েছি মাত্র। আমার জীবনে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি। এই বাবা কি ভাবলেন বলো তো? কিচ্ছু ভাবেননি, বাবা সব জানেন। শিবনাথ চৌধুরী শয়তানি। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, ওঠো ওঠো, গাড়ি ধরো। চলো ড্রাইভার। এ কি করলি তুই? যে মানুষটা তোমাকে এত কষ্ট দিয়েছে, সে মানুষটাকে আমি ক্ষমা করতে পারবো না মা। আই এম সরি। নীল, আজ আমাদের কত বড় বিপদ। তোর বাবা না, একটা চাঁদ সাপ। তুমি জানো না মা, ওই লোকটা আরো কত জনকে ছোবল মেরেছে। নীল, মা তুমি জানো ওই লোকটা আরো কতজনের স্বামী? অগ্নি সাক্ষী করে উনি আমায় বিয়ে করেছেন। উনি আমার স্বামী আর তোর বাবা। ধর্মান্ধ এই সমাজের আইনের চোখে, তাই আজ ওটা বেঁচে আছে। তুই ভুল করছিস নীল। আমাদের এমএলএ শ্রীকান্ত বাবুর কাছে যা, উনি তোর বাবাকে ছাড়াবার সব ব্যবস্থা করবেন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।